সুখ যদি সবাই নেয়, দুঃখটা নিবে কি? এত দুঃখ সইতে পারি বলে খোদা শুধু আমাকে দুঃখটাই দিয়েছে। আমারে ভালোবাসলে সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়েও আমি তোমার পাশে থাকবো, আর যদি বেইমানি করো সারা পৃথিবী একদিকে হইয়াও আমাকে আর তোমার কাছে রাখতে পারবে না। কেমন গো তুমি? একবারও জানতে ইচ্ছা করে না? সেই যে ছেড়ে গেলা কবে, তারপরে কেমন আছি আমি? নিজের লাইফটাকে নিজে নষ্ট করছি, দুঃখ নাই তাতে। কষ্ট তো তখনই লাগে যখন আমার খারাপ অবস্থা দেখে অনেকে মজা নিতে থাকে। পৃথিবীতে সবচাইতে বড় মিথ্যা কথা কি জানো? আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। শুনেছি তুমি মা হয়েছ, জন্ম দিয়েছ ছেলে, মায়ের কষ্ট বুঝবা তুমি সন্তান নষ্ট হলে। আমার মায়েও যত্ন করে বড় করেছে আমায়, সাজানো জীবন নষ্ট করলা, অভিশাপ দেয়নি তোমায়। তোমার ছেলের ভাগ্য নিশ্চয় হবে আমার মতো, বুঝবা সেদিন আমার মায়ে কষ্ট পেয়েছে কত। যাদেরকে নিয়ে মানুষ হাসে তারাই এক সময় উপরে উঠে আসে, আর যারা হাসে তারা নির্ঘুম রাত কাটায় আফসোসে। তাই জীবনে যদি সফল হতে চাও, লোকের কথায় কান্না দিয়ে নিজের কাজে মন দাও। যাকে ভালোবেসে আমি পাগল হয়েছি সে আমাকে রাস্তার পাগল বললো, আমি খুশি। যাকে ভালোবেসে আজকে আমি সমাজের কাছে দোষী হয়েছি, তার মুখ থেকে আজকে শুনতে পেরেছি আমি নাকি নেশা করে পাগলামি করি। অভিনয় ছিল তাহলে এখন থেকে যে গুরুত্ব দিবে সেই গুরুত্ব পাবে। অতিরিক্ত কাউকে গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর কোনো ইচ্ছাই আমার নেই। একা ছিলাম, একাই থাকবো। আর তুমি যেই পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। কষ্টের কথা কি বলবো ভাই, কষ্ট ছাড়া কোনো মানুষ নাই। কষ্ট সবার জীবনে আছে, হয়তো কারো বেশি কারো কম, কিন্তু আমার কষ্টগুলো অন্যরকম। আমি যাদেরকে বিশ্বাস করে সবটুকু উজাড় করে দিলাম, দিন শেষে তাদের কাছ থেকে কষ্ট পাইলাম। বিশ্বাস করেন, আমার আপন মানুষের আচার ব্যবহার দেখে ভাবতাম পৃথিবীতে সবচেয়ে আমি বেশি সুখী, কিন্তু তারা আমারে বানাই দিছে মানসিক রোগী। আমার মৃত্যুর সময় আজরাইল এসে যদি জিজ্ঞাসা করে একটু পরে তোর মৃত্যু হবে, তোর কোনো ইচ্ছা থাকলে বল। আমি তখনও বলতে চাই, আমি যার জন্য ধ্বংস হয়েছি তারে এক নজর দেখতে চাই। আমি সেই মানুষ যার কষ্ট বা অভিমান বোঝার কেউ নাই, কিন্তু ভুল বোঝার মানুষের অভাব নাই। জীবন যৌবন যার কইরা সপিল জগতের পীড়িতে। আমি এখন পর মানুষ, তাই আমারে মনে নাই। একটা বার মনে কইরা দেখেন, একটা দিন না দেখা থাকতে পারেন নাই। জগতের পীড়িতে আফসোস, কারো মনের মতো হতে পারলাম না। তোমার ফ্যামিলিকে খুশি করতে যদি তুমি আমাকে ছাড়তে পারো, তাহলে আমার নিজেকে খুশি রাখতে আমি আর একজন আনতে পারবো না। আরে আমি ওই মালেই না, নিজেকে ভালো রাখতে আমি আর একটা আনতেই পারি। অবশ্যই কালার তোমার থেকে উন্নত। ধন্যবাদ। ঘৃণা করি ওই নারীকে, যে নারী অন্য পুরুষের মায়া অন্তরে রেখে আমার সাথে দিনের পর দিন ভালোবাসার নাটক করে গেছে। বোকা ছিলাম বলে ধোকা দিলা, মনে রাখো তুমি আমার মুখের হাসি কেড়ে দিছো। আল্লাহ কি ভাবছো অভিশাপ দিমু? আরে না, আল্লাহ তোমারে হেদায়েত দান করুক।
পরিস্থিতি যেমনই হোক আমি সবসময় হাসি, কারণ বাঁচতে গেলে হাসতে হবে। আর চারপাশে অনেক লোক পেয়েছিলাম, সবাই শুধু কাঁদিয়েছে। স্বার্থ ছাড়া এমন একটা মানুষ পাইনি যে আমাকে হাসাবে। চাঁদেরও কলঙ্ক আছে, আমি তো চাঁদের তুলনায় কিছুই না। থাক না 2-4টা কলঙ্ক, লোকের কথায় কান দিয়ে লাভ আছে? আমার জীবন আমার মতো করেই চলবে।